এবং তৃণমূল দুজনেই ক্ষমতার কেন্দ্রীভবন করছে, সবটাই মোদির হাতে, সবটাই মমতার হাতে। উত্তরবঙ্গ তৃণমূলকে ভাসিয়ে নিয়ে হরকাওয়ান এখন নিচে নেমেছে, যত নিচে নামছে এবার দেখবে তুমি জোয়ারের বদলে কিরম তৃণমূলের ভাটা হচ্ছে। হরপা বাণী তৃণমূলকে ধুয়ে নিয়ে যাবে বলে কটাক্ষ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সোমবার শিলিগুড়িতে বাম কার্যালয়ে অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে এক হাত নিলেন মোহাম্মদ সেলিম। পঞ্চায়েত নির্বাচন সহ নবজোয়ার কর্মসূচির প্রসঙ্গ তুলে একের পর এক প্রশ্ন তুলে ধরলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তবে শুধু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নয়, কেন্দ্রের শাসক দল বিজেপিকেও এক হাত নেন সেলিম। এদিন তিনি মোদি, শাহ এবং মমতার প্রতি আক্রমণ শানিয়ে বলেন, সব এক গোয়ালের গরু। পাশাপাশি তৃণমূলের নবজোয়ার কর্মসূচি প্রসঙ্গে তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কটাক্ষ সুর চড়িয়ে বলেন, মোদির নকল করছেন, ছোট মোদি হওয়ার চেষ্টা চলছে। তৃণমূলের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ছিলেন এবং অভিষেকের পূর্বসূরি সাধারণ সম্পাদক। মহাজন যে পথে গমন করিয়াছেন, তো প্রথমে সাধারণ সম্পাদক হতে হয় অল ইন্ডিয়া, তারপরে জেলে যেতে হয়, তারপরে জেলার মুখে পড়তে হয়, তারপর টাকা উদ্ধার হয়, তাই তো? এটা মনে বলো, এত সব কথা বলে তোমার অভিষেকের নাম বলে এখন বলো যে অভিষেকের আগে যিনি সাধারণ সম্পাদক ছিলেন। হ্যাঁ, তিনি কি বলেছেন? এটা কি এটা ছিল না, জাত যায় না মোলে আর কি রং যায় না ধুলে। কয়লা পাচার কাণ্ডে দেখতে পাবে তুমি আগুনে তপ্ত করতে হয়, তা নাহলে যতই জল দিয়ে ধো কয়লা কখনো সাদা হয় না। তাহলে কয়লা পাচার করে যে মুশলিপ্ত হয়েছে সেই বা কী করে সাদা হবে? আর তোমার গায়ে নোংরা পড়লে, আমার গায়ে নোংরা লাগলে স্নান করলেই হয়ে যায়, কাপড় ধুলেই হয়ে যায়। কেউ কেউ আরেকটু বেশি হলে শাওয়ারে যায়, তা নাহলে আবার পুকুরে ডুবে, নদীতে ডুবে নামে। আর বিজেপিকে, তৃণমূলকে এখন কী করতে হচ্ছে, জোয়ারের জল লাগবে, তা না হলে অভিষেকের এই গোটা নর্দমার কাদা, কালো গরু পাচারের, কয়লা পাচারের টাকা যে অভিযোগ, সেটা থেকে মুক্তি হবে না। উত্তরবঙ্গে এসে বলছে জোয়ার। আচ্ছা, উত্তরবঙ্গের নদীতে কি জোয়ার হয়? উত্তরবঙ্গের নদীতে জোয়ার হয় না। সমুদ্র থেকে 100 কিলোমিটারের দূরবর্তী পর্যন্ত জোয়ার ভাটা খেলে নদী। তার উপরে একটা জিওগ্রাফি পড়তে, স্কুলে যদি জিওগ্রাফি পড়তো তাহলে জানতে পারতো। এখানে যেটা হয় সেটা হচ্ছে হরকাবান। আর হরকাবানে এই যে মালে যেরকম হয়েছিল না, ওখানে গিয়ে নোংরা ধোয় না, পুরো সব পরিষ্কার করে ভাসিয়ে নিয়ে চলে যায়। উত্তরবঙ্গ তৃণমূলকে ভাসিয়ে নিয়ে হরকাবান এখন নিচে নেমেছে, যত নিচে নামছে এবার দেখবে তুমি জোয়ারের বদলে কীরকম তৃণমূলের ভাটা হচ্ছে। আর পার্থ চ্যাটার্জি খবরে আসে এই জন্যই, সে যখন যায় তখন পুলিশ তাকে সুযোগ করে দেয়, মিডিয়া বুম এগিয়ে দেয়, আসে তখন ডায়লগ মারে। সেটা যদি সরকারের পক্ষে যায় তাহলে ডায়লগ মারার সুযোগ থাকে। আর নাহলে মনে হচ্ছে কুণাল যখন বলছিল তখন এই পুলিশ কীরকম গাড়ি বাজাচ্ছিল না, যখন বাজাচ্ছে না তাহলে বুঝতে হবে সঙ্গত দিচ্ছে না, তার মানে হচ্ছে সেটা সরকারের পক্ষে কিছু বলার চেষ্টা করছে। আর যে সরকারের পক্ষে বলে, বিপক্ষে বলে, তাহলে সে আবার যাতে তোমার বুম পর্যন্ত না পৌঁছে তার জন্য ওরা ঢাকবে না। এবং তৃণমূল দুজনেই ক্ষমতার কেন্দ্রীভবন করছে, সবটাই মোদির হাতে, সবটাই মমতার হাতে, বা তার উত্তরাধিকার যে হবে তার হাতে। মানে ভাবা যায় পঞ্চায়েত নির্বাচন হবে কী হবে না, স্টেট ইলেকশন কমিশন বলছে আমরা অন্ধকারে। আর তৃণমূলের নেতা, উঠতি নেতা, সে বলছে 2 মাস পরে হবে। বা তাদের যে কর্মসূচি আছে, এই যে সার্কাস পার্টি ঘুরছে, মোবাইল সার্কাস পার্টি, সেইটা যখন শেষ হবে সিজন, তারপরে হবে। তাহলে যে পিপলস রাইট সেটা কোথায় গেল?